নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চিকেনের একটি সিম্পল কিন্তু খুব সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। জানি আপনারা সকলেই বাড়িতে খুব সুন্দর চিকেন রান্না করতে পারেন, বাট এই গরমে আমার পদ্ধতিতে একবার এই চিকেন কারি বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তবে রান্নাটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে চিকেন কারি রান্নার জন্য 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলি কারি কাট করে সুন্দরভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এছাড়া 6টা বড় সাইজের আলু মাঝখানে কাট করে নিয়েছি। এরপর 4টে বড় সাইজের পেঁয়াজ ফাইন চপড করে রেখেছি। এখানে 1/2 ইঞ্চি আদা, 8টা বড় সাইজের রসুন, একটা বড় টমেটো ও 4টে বড় কাঁচা লঙ্কা ফাইন পেস্ট করে রেখেছি। এদিকে বড় 4 চামচ সর্ষের তেল নিয়েছি, আর স্বাদমতো নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মিট মশলা ও 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এছাড়া স্বাদ ও গন্ধের জন্য সানরাইজের শাহি গরম মশলা গুঁড়োর একটা প্যাকেট রেখেছি। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা গোটাটা ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আলুগুলো ধীরে ধীরে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সব আলুগুলো দিয়ে খুন্তির সাহায্যে ধীরে ধীরে নেড়ে আলুগুলো ভাজছি একটু ভালো করে। আপনাদের দুটো জিনিস আমি বলতে একটু ভুলে গেছি। এই রান্নাটার মধ্যে ছোট 1 বাটি দই আর ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1/2 চামচ জিরা ও 2টো শুকনো লঙ্কা লাগবে আমাদের। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখছি আলুগুলো। রেস্ট তেলটার মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু সময় ধরে পেঁয়াজগুলো কিন্তু ভাজতে হবে। পেঁয়াজের রং ধরে এলে এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে
মাংসটা একটু ভালো করে ভাজতে হবে তেলে। মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন মাংসের মধ্যে একটা সাদা রং ধরেছে। এবার এই মাংসটার মধ্যে ওই মশলার যে পেস্টটা রাখা ছিল ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটার সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মাংসটাকে খুব ভালো করে কষতে হবে খুন্তি দিয়ে। মাংসটা কিছুক্ষণ কষার পর একটা সুন্দর রং ধরলে এরপর ফ্যাটানো দইটা মাংসটার মধ্যে দিয়ে দিলাম। ফ্যাটানো দইটা দেওয়ার পর মাংসটাকে খুব ভালো করে নাড়িয়ে একটু সময় ধরে কষতে হবে। এর মধ্যে আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব শুদ্ধ নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে নাড়িয়ে মাংসটাকে কষাতে হবে। দেখুন মাংসটা কষতে কষতে সামান্য জল ছাড়ছে। ঠিক এই অবস্থায় একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মাংসটা 15 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুললে দেখুন মাংসের মধ্যে কত জল বেরিয়ে এসেছে এবং মাংসটা সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় আমরা 2 কাপ মতো জল মাংসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা নাড়িয়ে আবার আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট বাদে ঢাকা খুললে দেখুন কি সুন্দর সাইডে তেল ছেড়েছে এবং মাংসটা দেখতেও খুব সুন্দর হয়ে গেছে। এবার আমরা একটু শাহি গরম মশলার গুঁড়ো মাংসটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তির সাহায্যে মাংসটা ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমরা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে মাংসটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। আমাদের চিকেন কারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে লাল মুরগির ঝোল এই গরমে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি রান্নাটা আপনাদের ভালোই লাগবে।
রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।